আপনার কি পায়ের গোড়ালি ফাটে? শীতকালে এই পায়ের গোড়ালি ফাটা আপনাকে ভীষণভাবেই কষ্ট দেয়। এমনকি পায়ের এই ফাটা অংশগুলো এতটাই গভীর হয়ে যায় যে আপনার অনেক সময় রক্তও বেরিয়ে আসে তা থেকে। এমনকি আপনার হাঁটা চলা করতেও কি খুব কষ্ট হয় পা ফাটার কারণে। আর শুধুমাত্র শীতকাল নয়, আপনার কি এই পা ফাটা হালকা হালকা গরমকালেও থাকে? পা ফাটাকে অনেকেই কিন্তু খুব সামান্য একটা সমস্যা বলে ইগনোর করে থাকেন, কিন্তু জানেন কি এই পা ফাটা যদি ঠিক সময় মতো রিপেয়ার করা না হয় বা ঠিক সময় মতো তা যদি টেক কেয়ার করা না হয়, তাহলে কিন্তু পা ফাটা থেকে নানান রকম ইনফেকশন শরীরে প্রবেশ করতে পারে। আর সেই ইনফেকশনের কারণে আপনার পায়ে গ্যাংলিং এর মতো সমস্যাও হতে পারে। আর গ্যাংলিং হলে কি হয় সেটা তো নিশ্চয়ই সকলেই জানেন, পা কেটে বাত পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, পা ফাটা, সামান্য পা ফাটা থেকেই এত বড় সমস্যা হতে পারে। তাই কি দরকার? তাই দরকার সঠিক সময়ে সঠিক যত্ন। কিন্তু আমরা পা ফাটাকে তেমন গুরুত্ব দিতেই নারাজ। পা তার মতোই ফেটে চলে এবং আমরা কিন্তু আমাদের মতোই চলি। কিন্তু মনে রাখবেন, পা ফাটাকে একেবারেই অযত্ন অবহেলা নয়, তাকে কিন্তু প্রপার ভাবে কেয়ার করার ভীষণভাবেই প্রয়োজনীয়তা রয়েছে। কি করবেন পা ফাটলে? এবং এই যে পায়ের যত্ন, সেটা যদি আপনি বছর ভর করে যেতে পারেন, শীতকালে এই সমস্যা কিন্তু আপনাকে এতটা কষ্ট দেবে না। অনেকেই পা ফাটার কারণে ঠিক সুন্দরভাবে একটা সাজগোজ করছেন, কিন্তু শাড়ির সাথে মানানসই একটা জুতো পরতে পারছেন না। কেন পারছেন না? কারণ পা ফাটা দেখতে খুব খারাপ লাগছে। সেই পা ফাটাকে রিপেয়ার করার জন্য কি করতে হবে, সেই অমূল্য টিপস কি অবশ্যই দেব আজকের হেলথ ক্লাসের এই ভিডিওতে। এবারে আসি আমাদের এই যে পা ফাটার মতো সমস্যা। পা ফাটা আসলে কেন হয় বলুন তো? আসলে ভীষণভাবে শরীর যখন ডিহাইড্রেটেড হয়ে যায়, পায়ে একটা ড্রাইনেস ভীষণভাবে কাজ করে, পায়ের চামড়াগুলো কিন্তু ফাটতে থাকে এবং সেটাই আমাদের ভীষণভাবে কষ্ট দেয়, খড়খড়ে হয়ে যায়। এবং আপনি হয়তো শুয়েছেন কম্বলের মধ্যে, সেখানেও কিন্তু এই পায়ের এই খড়খড়ে অংশগুলো ভীষণভাবে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এর জন্যে আপনাকে এমন একটা ঘরোয়া কিছু জিনিস দিয়ে, এমন একটা মলম ম্যাজিকের মতো আপনাকে রিলিফ দিতে পারে, সেটাই কিন্তু আজকে জানাবো। আর যে উপকরণ দিয়ে এই মলমটি তৈরি হবে সেটাও কিন্তু একেবারে দুর্মূল্য নয়, আপনার হাতের নাগালেই কিন্তু প্রত্যেকটি উপকরণ রয়েছে। প্রথমে কোন উপকরণটির কথা বলবো বলুন তো? সেটি আমাদের রান্নাঘরে থাকে। হ্যাঁ, পেঁয়াজ। পেঁয়াজ আমাদের রান্নাঘরে, সকলের রান্নাঘরে কিন্তু পেঁয়াজ একটি ভীষণ কমন একটি উপাদান। সেই পেঁয়াজকে আপনাকে নিতে হবে। ধরুন একটি পেঁয়াজ আপনি নিলেন, সেই পেঁয়াজকে আপনাকে টুকরো টুকরো করে কাটতে হবে, সেটাকে পেস্ট করে হোক বা যেভাবেই হোক তার রসটাকে কিন্তু আপনাকে বার করে নিতে হবে। পেঁয়াজের যে রস, সেটা কিন্তু ভীষণভাবেই অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে থাকে। তার ফলে এটি কিন্তু আমাদের পায়ে হিল রিপেয়ার করতে, আমাদের এই যে হিলিং প্রসিডিওরকে আরো এনহ্যান্স করতে ভীষণভাবেই সাহায্য করবে। তাই পেঁয়াজের রস কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। এরপর আরও একটি উপাদানের কথা আমি বলবো, যেটাও রান্নাঘরে আপনার মশলার বক্সে ভীষণভাবেই অ্যাভেলেবেল। সেটি হচ্ছে গিয়ে লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গর মধ্যেও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। তবে শুধু এমনি লবঙ্গ কিন্তু নয়, দেখবেন প্রত্যেকটি লবঙ্গের মধ্যে মাথার মধ্যে একটা ফুল মতো অংশ থাকে, সেই ফুলওয়ালা লবঙ্গই কিন্তু আপনাকে নিতে হবে। এই ধরুন 5 থেকে 6টি লবঙ্গ আপনি নিলেন, সেই লবঙ্গকে আপনাকে পেস্ট করে নিতে হবে। এই হলো পেঁয়াজ এবং লবঙ্গর ব্যাপার। এবারে আপনাকে ক্রিমটা তৈরি করতে হবে। এবার ক্রিম তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে একটি অ্যালুমিনিয়ামের পাত্র কিন্তু নিতে হবে। সেই অ্যালুমিনিয়ামের পাত্রটিকে আপনি গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দেবেন। বাটিটা গরম হলেই আপনাকে কি নিতে হবে? আপনাকে নিতে হবে একটি মোম। হ্যাঁ, বাজার চলতি যে মোমগুলো আমরা লোডশেডিং হয়ে গেলে জ্বালাই, সেই মোম, বা অনেক সময় ঘর ডেকোরেশনের জন্য আমরা মোম নিই। তবে হ্যাঁ, কালারফুল মোম না নেওয়াই ভালো। আপনাকে নিতে হবে সাদা মোম। সেই সাদা একটি মোমকে নিয়ে টুকরো টুকরো করে আপনি ছোট টুকরোতে
ভাগ করলেন, তারপর সেই অ্যালুমিনিয়ামের বাটি যেটিকে আপনি গ্যাসের মধ্যে রেখেছেন তার মধ্যে সেই মোমের টুকরোগুলোকে আপনি দিয়ে দিলেন। এরপরে আপনাকে তার সঙ্গে আরো কিছু জিনিস মেলাতে হবে। কি মেলাবেন না, আমাদের ন্যাচারাল একটি ময়েশ্চারাইজার রয়েছে, সেটি হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল। হ্যাঁ, সেটি কিন্তু আমাদের ভীষণভাবে ন্যাচারাল ময়েশ্চারাইজারের কাজ করে। 2 থেকে 3 চামচ ন্যাচারাল ময়েশ্চারাইজার অর্থাৎ কোকোনাট অয়েলকে কিন্তু আপনাকে মেলাতে হবে সেই মোমের সঙ্গে। এরপর তার মধ্যে আপনি কি করবেন, এরপর তার মধ্যে আপনার এই যে পেঁয়াজের রস আপনি একদম রেডি করে রেখেছেন, লবঙ্গ পেস্ট রেডি করে রেখেছেন, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে আপনাকে ঢেলে দিতে হবে সেই মোম এবং সেই নারকোল তেলের যে মিক্সচারটি আপনি তৈরি করছেন তারই মধ্যে, এবং খুব আস্তে আস্তে মেলাতে হবে, কারণ গরম বাটি রয়েছে, যে কোনো মুহূর্তেই সেটা কিন্তু ছিটকে আসতে পারে। তাই খুব কেয়ারফুলি আপনাকে পেঁয়াজের রসটি ওই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ধীরে ধীরে মিলিয়ে দিতে হবে। আর তার সঙ্গে কিন্তু আরো একটি জিনিস আপনাকে অ্যাড করতে হবে, কি বলুন তো, তার সঙ্গে আপনাকে কর্পূর অ্যাড করতে হবে। মানে ওই মিক্সচারটির মধ্যে যখন সেই মিক্সচারটি হালকা হালকা গরম রয়েছে তারই মধ্যে আপনাকে কর্পূর মিলিয়ে দিতে হবে। কর্পূরও কিন্তু ভীষণভাবে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি কিন্তু তার মধ্যে রয়েছে। কর্পূর আপনার পেইন রিলিফ করতেও সাহায্য করে, অর্থাৎ এই যে পা ফাটা, দীর্ঘদিন ধরে পা ফাটার কারণে যাদের খুব গভীরভাবে পাটা ফেটে গিয়েছে তাদের একটা প্রচন্ড পায়ে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, আর সেই ব্যথা যন্ত্রণায় রিলিফের জন্য কিন্তু কর্পূর ওই মিশ্রণে ব্যবহার করতে হবে। এবার এই মিশ্রণটি কিন্তু আপনার রেডি হয়ে গেল। এই মিশ্রণটিকে আপনি একটি কাচের ছোট্ট বোতলে প্রিজার্ভ করবেন। হ্যাঁ, প্লাস্টিকের বোতলে করবেন না, কারণ গরম এই মিক্সচারটি যদি প্লাস্টিকের বোতলে, সেটা কিন্তু অন্যরকম রিয়াকশন হতে পারে। তাই আপনাকে সেটি প্রিজার্ভ করতে হবে কাচের বোতলে। এবং এই যে মিশ্রণটি প্রথমে এটা লিকুইড আকারে থাকবে, কিন্তু যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে সেটি কিন্তু যেহেতু মোম রয়েছে তার মধ্যে, এটি জমে যাবে, একটা ক্রিমের মতো একটা মানে আকার এবং আয়তন কিন্তু নিয়ে নেবে, ক্রিমের মতো তার নেচারটি হয়ে যাবে, এবং এটিকে আপনি প্রিজার্ভ করতে পারবেন প্রায় 1 বছর মতো। এরপর এটাকে আপনাকে রেখে দিতে হবে এবং আপনার পায়ে এটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু পায়ে কখন অ্যাপ্লাই করবেন, কারণ সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। ক্রিমটি তো তৈরি করে ফেললেন, এবার পায়ে কিভাবে অ্যাপ্লাই করবেন, কখন অ্যাপ্লাই করবেন এবং কখন অ্যাপ্লাই করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন, সেটাই এবারে আমি জানাবো আপনাদেরকে। আপনি সারাদিনের কর্মক্লান্ত, আপনি সারাদিনের আপনার কাজকর্মের শেষে আপনি রাত্রিরে শুতে যাবেন, তার আগে আপনার ফুট কেয়ার কিন্তু করতে হবে, কারণ ফুট কেয়ারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ আগেই বলেছি যে পায়ের যত্ন যদি ঠিকঠাক মতো না করা হয় তাহলে কিন্তু শরীরে যে কোনো রকম ইনফেকশন কিন্তু প্রবেশ করতে পারে। তাই ফুট কেয়ার আপনাকে করতে হবে, এবং আপনি সারাদিন কাজকর্ম শেষে আপনি যখন বাড়ি ফিরে আসছেন, শুতে যাবেন, আপনি একটু গরম জল করবেন, এবং সেই গরম জলে আপনাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে গিয়ে লবণ এবং সামান্য শ্যাম্পু মিশিয়ে দিতে হবে, এবং সেই গরম জলে আপনি পাটাকে ডুবিয়ে বেশ খানিকক্ষণ রাখবেন। তারপরে আপনাদের সকলের বাড়িতেই থাকে পিউমিক স্টোন, এই স্টোন দিয়ে পাটাকে কিন্তু একটু ঘষে দিতে হবে। তার মানে এই যে ফাটা অংশে আপনার সারাদিন ভর আপনি কাজকর্ম করেছেন, বাইরে বেরিয়েছেন, প্রচুর নোংরা কিন্তু পায়ের মধ্যে লেগে থাকে, সেই নোংরাটাকে ভালো করে ওয়াশ আউট করতে হবে। এবং এই যে পায়ে আপনি গরম জল দিয়ে পরিষ্কার করে নিলেন, তারপরে আপনাকে কিন্তু এই যে মলম তৈরি করেছেন সেই মলমটি বেশ খানিকক্ষণ পাটাকে অবশ্যই ধুয়ে মুছে শুকিয়ে নেবেন। তারপরে এই মলমটিকে কিন্তু পায়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করতে হবে এমনভাবে খুব সুন্দর একটা মাসাজের মাধ্যমে পাটাতে আপনি মাসাজ করবেন, কারণ পায়ে এই মাসাজটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা পায়ের মধ্যেও সেটা কিন্তু ইনক্রিজ করে ব্লাড সার্কুলেশন, এবং তাতে করে আপনার রাত্রিরের ঘুম ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাসাজটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি এই মলমটাকে পায়ে খুব সুন্দর করে মাসাজ করলেন এবং তারপরে কিন্তু আপনি শুতে গেলেন। এবার যদি আপনার মনে হয় যে আপনার এই যে আপনি যাচ্ছেন, পায়ের মধ্যে মলমটা লাগানো আছে, সেটা বিছানায় লেগে যেতে পারে, তাহলে আপনি পায়ের মধ্যে কিছু একটা জড়িয়ে রাখতে পারেন, যাতে করে সেটি আপনার পাটাকে খানিকটা কিন্তু গরম ভাবটা দেবে, এবং খুব দ্রুত কিন্তু আপনার এই যে পাটাগুলো সেগুলো রিপেয়ার হয়ে যাবে। তবে পায়ে ফুট কেয়ার যখন বলছি, তখন আপনি পা পরিষ্কার করছেন ঠিক মতো, আপনি তার সঙ্গে সঙ্গে অবশ্যই একেবারে একটা মলম ব্যবহার করছেন, যেটা আপনার এই যে গর্তগুলো বা পায়ের যে ফাটাগুলো সেগুলোকে মেরামতি করছে। জুতোটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যদি পায়ের ফাটার সমস্যায় ভোগেন তাহলে আপনাকে একটু পা ঢাকা জুতো পরা কিন্তু ভীষণভাবেই বাঞ্ছনীয়, কারণ পা ঢাকা জুতো কিন্তু আপনাকে একটু প্রোটেকশন দিতে পারে, আপনার যে কোনো রকম ইনফেকশন থেকে কিন্তু আপনার পাকে রক্ষা করতে পারে।
পারে। এবং এই সমস্তটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার পা ভালো থাকবে এবং খুব দ্রুত আপনি কিন্তু আপনার পায়ের ফাটাগুলো মেরামতি হওয়া শুরু হবে এবং সুন্দর এই ফুট কেয়ার আপনাকে কিন্তু আপনি হয়তো একটা শীতে শুরু করলেন বা সারা বছর ভর করলেন, তাহলে পরবর্তীতে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তবে আরও একটা বিষয় কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই পা ফাটার যে কারণ, অর্থাৎ আমাদের শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যার কারণেও কিন্তু আমাদের পা ফাটে। তার ফলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে জল কিন্তু খেতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখুন এবং পাকে ভালো রাখুন। পায়ের ফাটা, সেই ফাটাকে মেরামতি করে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন হেলথ প্লাস। তাই যারা এখনো পর্যন্ত হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো আপনারা কিন্তু হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেক দিন এইরকম নানান টিপস নিয়ে হাজির হয়ে যায় আপনাদের দরবারে। আর সেই টিপস নিয়ে আপনারা যাতে উপকার পান এবং আপনারা যাতে সচেতন হয়ে ওঠেন, সেই প্রয়াসে আপনারা কতটা আমাদের সঙ্গে সঙ্গী হচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে একেবারেই ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সামনে।